নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে আবার পুনরায় আজকে স্বাগত। চলে এসেছি আজকে গল্ফ গ্রিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গল্ফ গ্রিন মেইন রোড, যেটাকে উদয় শঙ্কর রোড বলা হয়, সেই রোডের উপরে আমরা আছি এবং এই হচ্ছে 234 বাস স্ট্যান্ড। এই 234 বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কের দিকে আগাচ্ছে, সোজা চলে যাবে আপনার সেন্ট্রাল পার্ক। আমি আপনাদের ডাইরেকশনটা দেখিয়ে দিচ্ছি। একটি 3 BHK 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাট সেলে আছে। আপনারা জানেন গল্ফ গ্রিন একটা পশ লোকালিটি, 4টে ফেজে বিভক্ত এই গল্ফ গ্রিন। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এবং এখানে চারটি দুর্গাপূজা হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান, গল্ফ গ্রিন উৎসব সেন্ট্রাল পার্কে হয়ে থাকে। সেন্ট্রাল পার্ক ছাড়াও আরও প্রচুর পার্ক ভেতরে, ছোট ছোট চিলড্রেন্স পার্ক, সিনিয়র সিটিজেন্স পার্ক, এই সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। লোকেশন অ্যাডভান্টেজ হিসাবে এখান থেকে আপনারা দুটো মেট্রো স্টেশন সামনে পাবেন। একটা হচ্ছে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, আরও একটি মেট্রো স্টেশন যেটি হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। গ্রিন একটা কমপ্লেক্স, গল্ফ গ্রিন আরবান কমপ্লেক্স। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে গাছপালা, ওপেন স্পেসেস, এরকম কোথাও পাবেন না আপনারা। সমস্ত কলকাতা এবং তার আশেপাশে যত আবাসন আছে তাতে কোথাও এরকম এত গাছপালা, ফুল অফ অক্সিজেন অ্যান্ড এত পরিমাণে কমন স্পেসেস পাবেন না। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। এখান থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, ডেইলি বাজার, ইউনিভার্সিটি সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনে। অনেক বড় কমপ্লেক্স। আমি পুরোটা এভাবে কভার করতে গেলে 2 ঘন্টার ফুটেজ দেখাতে হবে। যখন আপনারা আসবেন আপনাদের অবশ্যই আমরা এই প্রপার্টিতে দেখানোর পর আশেপাশের এলাকাগুলো দেখিয়ে দেব। গল্ফ গ্রিন কমপ্লেক্সের নিজস্ব একটি কমিউনিটি হল আছে। এটি হচ্ছে উদয় সদন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমিউনিটি হল। এখানে বিভিন্ন রকম বিয়ে, অনুষ্ঠান, অন্নপ্রাশন, এই সমস্ত কিছু এখানে হয়ে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে উদয় সদন। তো আপনাদের এখানে যত ধরনের অনুষ্ঠান ইত্যাদি থাকবে এগুলো এখানে আপনারা করে নিতে পারেন। গল্ফ গ্রিন কমপ্লেক্সে অনেকগুলো ছোট বড় পার্ক আছে এবং এই মুহূর্তে আমি আছি গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে। এখানে প্রতি বছর গল্ফ গ্রিন উৎসব হয়। এখানে এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটি হচ্ছে আপনার বাচ্চাদের পার্ক, চিলড্রেন্স পার্ক। এখানে আপনারা পেয়ে যাবেন বড়দের পার্কও আছে, সিনিয়র সিটিজেন্স পার্কও আছে। অনেক বড় এলাকা নিয়ে এই সেন্ট্রাল পার্ক। সিনিয়র সিটিজেন পার্কও আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভেতরে ঢুকছি না, অনেক সময় লেগে যাবে। যখন আসবেন অবশ্যই আপনারা দেখতে পারেন। এখন সরাসরি চলে যাব প্রথমে প্রপার্টির ছাদে এবং এরপর আপনাদের নিয়ে যাব প্রপার্টির ভেতরে। চলুন আপনাদের প্রপার্টির ছাদ দেখিয়ে দিই। এই হচ্ছে জলের ট্যাঙ্ক, কংক্রিটের জলের ট্যাঙ্ক, সুতরাং জল গরম হওয়ার কোনো টেনশন নেই। অ্যান্ড এই দেখতে পাচ্ছেন প্রপার্টির ছাদ, পুরোপুরি হিট ট্রিটমেন্ট নিজেরাই করে নিয়েছেন এখানকার যারা থাকেন। এই হচ্ছে ছাদের ফ্লোরিং। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ টাইলসও লাগানো আছে এবং ছাদের বাইরের ভিউও দেব। সামনেই সাউথ সিটি অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, বড় বড় যে অ্যাপার্টমেন্টগুলো আছে, সাউথ সিটি অ্যাপার্টমেন্ট। এ হচ্ছে বাইরে, এখানে একটা ছোট্ট মাঠ আছে, এখানে ব্যাডমিন্টন খেলা হয়। লাস্ট গ্রিন সোসাইটি, যেটা আমি বলছিলাম, 4টে দুর্গাপূজা হয়। এই যেখানে আমি আছি এখান থেকে পায়ে হাঁটা পথে আপনি দুর্গাপূজা পেয়ে যাবেন। এই সাইড থেকে দেখলে পরে আপনি, এই হচ্ছে আপনার কমপ্লিট ভিউ। তো আমরা চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। এটা G+4 বিল্ডিং এবং আমরা আছি 3rd ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কোলাপসিবল গেট দেওয়া আছে অ্যান্ড দরজা। যখন আমরা বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি, এটা হচ্ছে সাউথ ডাইরেকশনের দিকে মুখ করে আমরা প্রবেশ করছি। আর ভেতর থেকে যখন আমরা মেইন ডোরের দিকে মুখ করে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে আপনার নর্থ ডাইরেকশন। টোটাল 5টা রুম, 2টো বাথরুম, 3 সাইড ওপেন, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন আপনারা পাবেন। আমি আপনাদের দেওয়াল এবং ছাদ দেখিয়ে দিচ্ছি, ইনট্যাক্ট আছে। হাই কোয়ালিটি কনস্ট্রাকশন, আমি বারবার বলছি, আমরা এই এলাকায় কাজ করি এবং এই এলাকায় বেশ কিছু প্রপার্টি আমরা সেল করেছি। মোজাইক আছে ফ্লোরিংয়ে। প্রথম রুমের সাইজ যদি আমি আপনাদের বলি, প্রথম রুমের সাইজ হচ্ছে 11.2 ফিট বাই 7 ফিট, যথেষ্ট বড় প্রথম রুম। এখানে আপনারা আপনাদের ডাইনিং সেট আপ করে নিতে পারেন। এবার আমরা প্রবেশ করব কিচেনে। কিচেনে যখন আমরা প্রবেশ করছি, আমরা নর্থের দিকে মুখ করে ভেতরে প্রবেশ করছি। অ্যান্ড এই হচ্ছে কিচেন, অনেক বড় কিচেন, এর মধ্যে কোনো ভুল নেই। 8.10 ফিট বাই 5.11 ফিট হচ্ছে গিয়ে কিচেনের সাইজ। একটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, উইন্ডো ওয়েস্ট ডাইরেকশনে আছে। সো কিচেনেও যথেষ্ট পরিমাণে আপনারা আলো বাতাস পাবেন। বেশ কিছু র্যাক এবং এই সমস্ত স্টোরেজের জন্য বানানো আছে। আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী মডুলার কিচেন করে নিতে পারেন। আমি কমপ্লিট
কিচেনের দেওয়াল এবং রুফ সবকিছু দেখিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। ফ্লোরে হাই কোয়ালিটি টাইলস লাগানো আছে, এটা নতুন লাগানো। আপনারা কিচেন দেখে নিয়েছেন, এবার আমরা কিচেন থেকে বাইরে বেরোচ্ছি এবং প্রপার্টির ভেতরে প্রবেশ করব। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি লফটের জায়গা আছে, অনেক বড় লফট আছে এখানে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথেই আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমন বাথরুম। কমন বাথরুমটি কিন্তু রিনোভেটেড বাথরুম, এটা কিন্তু রিনোভেট করে দেওয়া আছে। ওয়াল টাইলস থেকে শুরু করে ফ্লোর টাইলস, প্লাম্বিং ইকুইপমেন্টস, সিস্টেম সবকিছুই এখানে আপনারা রিনোভেটেড পাচ্ছেন। এই হচ্ছে বাথরুম, সামনে একটা জানালা আছে। বাথরুমের ডাইরেকশন হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট ডাইরেকশনে আছে বাথরুম। এটা ছিল আমাদের কমন বাথরুম। তো এবার আমরা প্রবেশ করব প্রথম বেডরুমে। এই সামনে আছে আমাদের প্রথম বেডরুম। প্রথম বেডরুমে আমরা সাউথের দিকে মুখ করে প্রবেশ করছি। ভেতর থেকে যখন বাইরের দরজার দিকে মুখ করে দাঁড়াচ্ছি, দ্যাট ইজ নর্থ ডাইরেকশন। কমপ্লিট ভিউ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বেডরুমের। দুদিকে জানালা দেখতে পাচ্ছেন, এইদিকে একটি জানালা আছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার অপোজিট সাইডেও জানালা আছে। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন, এর মধ্যে কোনো ভুল নেই। অ্যান্ড এই হচ্ছে জানালার বাইরের ভিউ। একটা নেচারের মধ্যে আপনারা থাকবেন। সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতার একদম পশ লোকালিটি গল্ফ গ্রিন। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল এবং রুফ সবকিছু দেখিয়ে দিলাম। এই হচ্ছে আপনার ফ্লোর, মোজাইক দেওয়া আছে, ইনটেক্ট, কোনো কাজ নেই বেসিক্যালি। প্রত্যেকটি রুম যথেষ্ট বড় বড় এবং এই রুমের সাইজ আমি আপনাদের বলছি 11.7 ফিট বাই 9.2 ফিট। 11.7 ফিট বাই 9.2 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। আমি অন্য ডাইরেকশন থেকেও আপনি আরেকবার আপনাদের এই বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। চলুন এবার প্রবেশ করব দ্বিতীয় বেডরুমে। এই হচ্ছে দ্বিতীয় বেডরুম এবং প্রত্যেকটি দরজায় কিন্তু কাঠের দরজা আছে, সলিড পুরোনো দিনের কাঠের দরজা। এগুলো পাওয়া যায় না, এগুলোর অনেক দাম, পরিষ্কার বলছি আপনাদের। চৌকাঠ থেকে শুরু করে সব কিছু কিন্তু ইনট্যাক্ট আছে, কোনো ধরনের ড্যামেজ, লিকেজ, সিপেজ কিছুই এই প্রপার্টিতে পাবেন না, দ্যাট ইজ গ্যারান্টেড। এখানেও ফ্লোরে আপনারা দেখছেন ভালো কোয়ালিটির আপনার মোজাইক আছে, সেটিকে আপনারা ঘষে মেজে ঠিক করে নিতে পারেন, এর মধ্যে কোনো ভুল নেই। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম। বিরাট বড় বেডরুম, দুদিকে দুটো জানালা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর উপরে আরও একটি ফ্লোর আছে, দিস ইজ থার্ড ফ্লোর, তার উপরে ফোর্থ ফ্লোর আছে। সুতরাং হিট হওয়ার কোনো এমনিও চান্স নেই এখানে। দুটো জানালা দেখতে পাচ্ছেন। যখন দ্বিতীয় বেডরুমে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে আমরা প্রবেশ করছি। অ্যান্ড ভেতর থেকে বাইরের দিকে যখন মুখ করে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। দুটো জানালা দেখতে পাচ্ছেন। এই সামনের জানালাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন যথারীতি। এদিকে আরও একটি জানালা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। আমি আপনাদের এই রুমের সাইজও বলবো, অনেক বড় এই বেডরুমটিও। 12.5 ফিট বাই 10.11 ফিট। 12.5 ফিট বাই 10.11 ফিট হচ্ছে গিয়ে এই সেকেন্ড বেডরুমের সাইজ। তো দেখলেন আপনারা সেকেন্ড বেডরুম। তার আগে আমি আরও একটি বাথরুম যেটি আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। এই বাথরুমটিও টোটালি অ্যান্ড ফুললি রিনোভেটেড, দরজা থেকে শুরু করে ফ্লোর টাইলস অ্যান্ড ওয়াল টাইলস সব কিছু ভেরি বিউটিফুলি ক্রাফটেড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল টাইলস, ডিজাইনার ওয়াল টাইলস আপনারা দেখতে পাচ্ছেন, সিস্টেম, কমোড সব কিছু আছে। কোনো ইউজ হচ্ছিল না, প্রপার্টিটি খালি পড়ে আছে। অ্যান্ড দ্য ওনার হ্যাজ অলরেডি শিফটেড টু অ্যানাদার সিটি, সেই জন্য ওরা এটা বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছেন। সো এই হচ্ছে সেকেন্ড টয়লেট, ওয়েস্ট ডাইরেকশন আছে সেকেন্ড টয়লেট। চলে যাবো এবার আমরা আরও একটি রুমে, যেটি আপনাদের দেখাবো, সেটিকে আপনারা ড্রয়িং রুম সেট করতে পারেন। এবার এটা 4 নম্বর রুম। দুটো বেডরুম দেখিয়েছি, কিচেনের সামনে একটি রুম দেখিয়েছি এবং এটা 4 নম্বর রুম। এটিকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই হচ্ছে দরজা, প্রত্যেকটি রুমের দরজা সলিড কাঠের দরজা আছে, এগুলোর অনেক দাম আজকের দিনে, গ্যারান্টি দিয়ে বলছি। এবং এই হচ্ছে আপনাদের আরেকটা রুম, আপনারা দেখতে পাচ্ছেন মোজাইক আছে ফ্লোরে, ভালো কোয়ালিটির। দেওয়াল এবং সিলিং নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আপনারা নিজের চোখে এসে দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, পুরো ভিডিওটা আপনারা আনস্কিপ করে দেখবেন। যারা গল্ফ গ্রিনে প্রপার্টি খুঁজছেন, আপনারা যারা জানেন গল্ফ গ্রিনের পরিস্থিতিটা কি, একটা পশ লোকালিটি, সেলিব্রিটিরা এখানে থাকে, পুরো ভিডিওটা দেখবেন। দেখে আসলে পরে আমাদের সুবিধা হয়, আপনারা একটা প্রাইমারি আইডিয়া নিয়ে আসতে পারবেন। আমি অন্য দিক থেকেও এই রুমটা দেখাচ্ছি। অল্প বিস্তর রিনোভেশন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইন্টেরিয়ার এই সমস্ত করতেই পারেন। নতুন ফ্ল্যাট নিলেও আজকের দিনে নানান রকমের ইন্টেরিয়ারের কাজ করতে হয়, এটা আপনারা জানেন, এটা নতুন করে আমার কিছু বলার
নেই। যখন বাইরে থেকে আমরা ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। সামনে যে জানালাটা দেখছেন সেটিও আছে ইস্ট ডাইরেকশনে, এবং ভেতর থেকে বাইরের দিকে তাকালে এটি হচ্ছে আপনার ওয়েস্ট ডাইরেকশন। এই রুমটাকে আপনারা ড্রয়িং রুম বানাতে পারেন। রুমটা একদমই ছোট নয়, অনেক বড়, 10.5 ফিট বাই 9.5 ফিট। 10.5 ফিট বাই 9.5 ফিট হচ্ছে এই রুমের সাইজ। এই বেডরুমের ভেতর দিয়ে দরজা বাইরে বেরোচ্ছে। কমপ্লিটলি বাইরের রুমটা নতুন করে রিনোভেটেড বানানো। ওখানে আপনার এসির পয়েন্ট সব কিছু আছে। অন্যান্য রুমেও এখানে এসির পয়েন্ট সব কিছু আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কমপ্লিটলি ভিট্রিফাইড ইটালিয়ান টাইলস দেওয়া হয়েছে, খুব ভালো কোয়ালিটির, অ্যান্ড অ্যালুমিনিয়াম উইন্ডো লাগানো হয়েছে প্রত্যেকটি জানলায়। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন আপনারা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে একটা অন্য কোথাও চলে আসলাম। কমপ্লিটলি রিনোভেটেড, বলতে পারেন নিউলি বিল্ট এই সাইডটা। এবং এই প্রপার্টিতে লিফট আছে, যেটা আমরা বলছি। গল্ফ গ্রিনের সব বিল্ডিংয়ে লিফট নেই, এটাতে লিফট আছে। অনেক বড় একটা হল, আপনারা চাইলে এটাকেও আপনাদের ড্রয়িং রুম বানাতে পারেন। দ্যাটস ইয়োর চয়েস। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জানালা। এই রুম থেকেও আপনারা ডাইরেক্টলি বাইরে বেরোতে পারেন। সুতরাং আপনার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসে, এটাকেও আপনারা ড্রয়িং রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এখান থেকে বেরিয়েই বাইরে আপনারা পাচ্ছেন লিফট। এই হচ্ছে লিফট। সুতরাং লিফটে আসলে পরে আপনারা এখান থেকেই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে এন্টারটেইন করতে পারেন। এটা আপনারা অনেক বড় ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। বাকি এদিক থেকে যদি ঢোকেন আপনারা, এর লুকটা ঠিক এরকম হবে, যেটাকে আমি বলেছিলাম ড্রয়িং রুম বানাতে। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটাকে আপনারা বেডরুম বানিয়ে নিলেন। এখান থেকে প্রথমে এই বড় হলটাতে ঢুকেই আপনি ড্রয়িং রুম বানালেন। এবং এটা আরেকটা এন্ট্রি, দুটো এন্ট্রি। এই হচ্ছে কিচেনের সামনের স্পেস যেটা দেখিয়েছিলাম। এর ভেতরে দুটো বেডরুম, দুটো বাথরুম। আরও ক্লিয়ারলি আমি আপনাদের দেখিয়ে দিলাম। আবার আমি প্রবেশ করছি হল রুমের মধ্যে। এই হচ্ছে হল। যখন আমি ভেতরের দিকে মুখ করে প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। আপনারা দেখতে পাচ্ছেন এই জানালা, তিনটি জানালা এদিকে ইস্ট ডাইরেকশনে আছে, এবং এদিকের দুটো জানালা সাউথ ডাইরেকশনে আছে। ভেতর থেকে এই ডোরের দিকে মুখ করে দাঁড়ালে দ্যাট ইজ ওয়েস্ট ডাইরেকশন। এদিক দিয়ে বেরিয়ে যাবেন, রুমের ভেতরে অন্যান্য রুম অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড এদিকের যে মেইন ডোরটি আছে সেটি হচ্ছে নর্থ ডাইরেকশন। অনেক বড় হল রুম। এটা 20.7 ফিট বাই 8.10 ফিট হচ্ছে এর সাইজ। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন, কিছু বলার নেই। এর বাইরের জায়গাটাও আমরা দেখাচ্ছি। এগুলোতে কোনো কনস্ট্রাকশন হওয়ার কোনো চান্স নেই। তো এই ছিল আজকে আমাদের প্রপার্টি ট্যুর। পশ লোকালিটি, সাউথ কলকাতার গল্ফ গ্রিনে আমরা আপনাদের 1100 স্কোয়ার ফিটের একটা 3 BHK দেখালাম। আপনারা নিশ্চয়ই এর প্রাইস জানতে চাইছেন। এর প্রাইস 75 lakhs এক্সপেক্ট করা হচ্ছে ফ্রম দ্য অনার সাইড। 75 লক্ষ টাকায় আপনারা এই প্রপার্টি পেয়ে যাবেন। যারা ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে থাকা নম্বরে ফোন করুন, যোগাযোগ করুন, এবং এসে অবশ্যই এই প্রপার্টি ভিজিট করতে পারেন। লোনেবল প্রপার্টি, ডকুমেন্টে কোনো ধরনের কোনো সমস্যা নেই। যে কোনো ব্যাংক থেকে, স্টেট ব্যাংক থেকে শুরু করে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে আপনার লোন হয়ে যাবে। এবং এই কমপ্লেক্সের মধ্যে আপনার বিবাহ ভবন থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে, স্কুল কলেজ হাসপাতাল সব কিছুই আশেপাশে পাচ্ছেন। মল পাচ্ছেন, সাউথ সিটি মল, এখান থেকে জাস্ট 3 to 4 মিনিটসের ড্রাইভে। কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি দেখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি দেখার ব্যবস্থা করব। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। চলুন বিদায় নিচ্ছি আজকে আমরা এই ভিডিও থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে এসে হাজির হবো আপনাদের জন্য, আপনাদের সাথে। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।